পাহাড়, সমুদ্র, ঝর্ণা, লেক এই সব কিছু একসাথে পাওয়া যায় সীতাকুণ্ডে। সীতাকুণ্ড যেহেতু একটি উপজেলা শহর, তাই এখানে খুব বেশি আবাসিক হোটেল নেই। 15 থেকে 20টির মতো হোটেল আপনি সীতাকুণ্ডে পাবেন। এই ভিডিওতে সীতাকুণ্ডের সব হোটেলের নাম, লোকেশন, ভালো মন্দ সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, আপনারা এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম ডিটি রোড। এই রোডটা এদিকে সোজা চলে গেছে সীতাকুণ্ড রেল স্টেশনের দিকে। আর এই রাস্তাটা এদিক দিয়ে, অর্থাৎ এদিক দিয়ে সোজা চলে গেছে সীতাকুণ্ড বাজারে বা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। এই যে সিএনজিটা যে চলে গেল, এটা সোজা চলে যাচ্ছে সীতাকুণ্ড বাজারের দিকে বা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের দিকে। সীতাকুণ্ডের ম্যাক্সিমাম হোটেল এই ডিটি রোডে অবস্থিত। এই যেমন সীতাকুণ্ড বিচ হোটেল, এটা মোটামুটি ভালো মানের একটা হোটেল। এই যে ভাইয়েরা এই হোটেলে ছিল, ওনারা বলেছেন না, হোটেল ঠিকঠাক আছে, সার্ভিস ভালোই। সীতাকুণ্ড বিচ হোটেল থেকে একটু সামনে এগুলি পাবেন হোটেল গ্রিন ভিউ। এই হোটেল গ্রিন ভিউ একটা লো বাজেট হোটেল, অর্থাৎ দামেও সস্তা, মানেও সস্তা। জরাজীর্ণ ভবনে হোটেলটি। এই হোটেলে 500 টাকায় কাপল রুম পাবেন। সীতাকুণ্ডের একটি পরিচিত রেস্তোরাঁ ভোজ রেস্তোরাঁ। এই ভোজ রেস্তোরাঁর উপরে রয়েছে সন্দীপ সীতাকুণ্ড আবাসিক হোটেল। এটা মূলত লো বাজেটের হোটেল। এসব হোটেলে আসলে ফ্যামিলি নিয়ে না ওঠাই ভালো। আর্জেন্টিনার পতাকা উঠছে, ওটাই হোটেল। দর্শক, সীতাকুণ্ড বাজারে রয়েছে সৌদিয়া নামে 2টা হোটেল। একটা হলো হোটেল সৌদিয়া আর একটা হলো হোটেল নিউ সৌদিয়া। পাশাপাশি এই 2টা হোটেলের মধ্যে কোনটা ভালো? হোটেল সৌদিয়াটা আগে হয়েছিল, হোটেল নিউ সৌদিয়া পরে হয়েছে। তো আপনারা যারা এই 2টা হোটেলে থেকেছেন তারা কাইন্ডলি কমেন্টে জানাবেন যে কোন হোটেলটা ভালো। আর এই 2 হোটেলের নিচেই রয়েছে সিএনজি স্টেশন। সীতাকুণ্ড বাজারে আরেকটা হোটেল হলো হোটেল জলসা আবাসিক। 5-6 বছর আগে সীতাকুণ্ডে যে 5-6টা হোটেল ছিল, এর মধ্যে এই হোটেল জলসাও ছিল। আর এই হোটেলের পিছনেই রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন হোটেল সাইমন। তো এই 2টা হোটেলের মধ্যে হোটেল জলসাটা ভালো। জলসা হোটেলের ঠিক পেছনেই রয়েছে শৈবাল নামে আরেকটি হোটেল, যদিও হোটেলটা বাইরে থেকে দেখা যায় না। এটা হলো সীতাকুণ্ড শপিং সেন্টার। এখানে পাশাপাশি 2টা হোটেল আছে, একটা হলো সীতাকুণ্ড আবাসিক হোটেল আর একটা হলো হোটেল প্রশান্তি নিবাস। তো হোটেল প্রশান্তি নিবাস একদম নতুন হোটেল, চা চকচকে হোটেল। আপনারা নিশ্চিন্তে হোটেল প্রশান্তি নিবাসে উঠতে পারেন। সীতাকুণ্ডের আরেকটা মানসম্মত হোটেল হলো গোল্ডেন আবাসিক হোটেল। এই হোটেলের ভাড়া আপনাদের কাছে কিছুটা বেশি মনে হতে পারে, তবে হোটেলটা ভালো। হোটেলের নিচে সিএনজি স্টেশন রয়েছে, এখান থেকে আপনারা ওই যে গুলিয়াখালী, চন্দ্রনাথ পাহাড়, বাঁশবাড়িয়া সৈকত বিভিন্ন জায়গায় যেতে পারেন। সীতাকুণ্ড শপিং সেন্টারের অপোজিটে এই হোটেলটা। ডিটি রোডের শেষ হোটেল হলো এই কমফোর্ট জোন আবাসিক। অগ্রণী ব্যাংকের ঠিক পাশেই হোটেলটা। এই হোটেলটাও বেশ ভালো মানসম্মত হোটেল, অর্থাৎ শুরুতে যে সস্তা 2-3টা হোটেল দেখিয়েছিলাম ওগুলোর মতো না। হোটেল সি হিল, এই হোটেলটা সীতাকুণ্ডের কলেজ রোডে অবস্থিত। হোটেল সি হিল এটা মানসম্মত হোটেল। এই হোটেলের বিল্ডিংয়ে একটা বিউটি পার্লার আছে। যারা সীতাকুণ্ড ভ্রমণে মহিলা নিয়ে আসবেন তাদের জন্য এই হোটেলটা পারফেক্ট হবে। যেহেতু হোটেল বিল্ডিংয়ে বিউটি পার্লার রয়েছে, তাই মেয়েদের সাজগোজ করতে সুবিধা হবে। হোটেল সি হিলের পাশেই রয়েছে হোটেল রিল্যাক্স জোন। সীতাকুণ্ডের সেরা 3 হোটেলের একটা হলো এই হোটেল রিল্যাক্স জোন। হোটেলের এসি রুমগুলো বেশ ভালো মানের, এছাড়া নন এসি রুমও রয়েছে। সীতাকুণ্ডে ভালো মানের হোটেলে থাকতে চাইলে এই রিল্যাক্স জোনে আসতে পারেন।